আসসালামু আলাইকুম। আমরা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি, তো ডাটা এন্ট্রির মধ্যে হচ্ছে যে অনেকগুলা ক্যাটাগরি পড়ে। যেমন হচ্ছে ডাটা কালেকশন, তারপরে কপি পেস্ট, তারপরে ওয়েব রিসার্চ, আ এরকম অনেক ধরনের। তো তার মধ্যে হচ্ছে যে ২ টা জিনিস, একটা হচ্ছে ডাটা কালেকশন আর হচ্ছে যে কপি পেস্ট। তো আ নাম দুটো হচ্ছে যে ভিন্ন ধরনের সময় এখন কাজ বলতে ভিন্ন নাকি হচ্ছে যে একই রকম, সবগুলো কাজ কি একই ধরনের কিনা, আজকে হচ্ছে যে আমরা এই বিষয়টা জানবো। তো মূলত ডাটা এন্ট্রি করতে গেলে আগে হচ্ছে যে আমাদেরকে ডাটা কালেকশন করতে হবে। ডাটা কালেকশন করার পর আমরা সেটাকে এন্ট্রি করবো, তারপর হচ্ছে যে কপি পেস্ট আরেকটা ধাপে যাবো। ঠিক আছে? তো এই ৩টা জিনিস, এই ৩টা কাজ একই কিনা অথবা এই ৩টার মধ্যে কতটুকু পার্থক্য আছে, আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। তো এই ৩টা কাজ হচ্ছে যে আমি লাইভ হচ্ছে যে একটা প্রজেক্ট করে দেখাবো। তো সেটার জন্য হচ্ছে যে আমরা কানাডার হচ্ছে যে টপ 10 স্কুল যেগুলো আছে ওটার একটা লিস্ট বের করবো। ওই লিস্টের ডাটাগুলো দিয়েই হচ্ছে যে আমরা এই ৩টা কাজ দেখবো, একটা ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি আর হচ্ছে কপি এন্ড পেস্ট। ঠিক আছে? ওকে, আমরা ফার্স্ট হচ্ছে যে ক্রোমে যাব। ক্রোমে গিয়ে এটাকে সার্চ করব। সার্চ করার পর আমার একটু নিচের দিকে আসবো, আমরা শুধুমাত্র স্কুলগুলোকে দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে যে টপ স্কুলস ইন কানাডা 2023 র্যাঙ্কিং, আমরা হচ্ছে যে এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে হচ্ছে যে কিছু স্কুলের লিস্ট আছে। হ্যাঁ, আমরা হচ্ছে যে এখন এই জিনিসগুলোকে দেখব। যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি, নিউ ট্যাবে যাই, এখানে স্কুলের নেমটা দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে, দেন এটা হচ্ছে যে কি টাইপের স্কুল, এটা হচ্ছে যেখানে দেওয়া আছে, এটা হচ্ছে যে প্রাইভেট একটা স্কুল। এখানে হচ্ছে যে অনেক ধরনের তথ্য আছে এই স্কুলটা সম্পর্কে। এখন এখান থেকে এই যে ডাটাগুলো আছে, হ্যাঁ, এই ডাটাগুলোকে হচ্ছে যে কালেক্ট করে নিয়ে যাওয়াটাই হচ্ছে যে ডাটা কালেকশন। আমি এই স্কুলটা সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা কোথায় আছে, তারপর এটা এটা কি ধরনের স্কুল, তারপরে হচ্ছে এটার কন্ট্যাক্ট ইনফরমেশন চাচ্ছি, কোনো ফোন নাম্বার বা কোনো ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, বা তাদের হচ্ছে যে ওয়েবসাইট, আমি এই ধরনের তথ্যগুলো চাচ্ছি। এখন এগুলা হচ্ছে যে খুঁজে বের করাটাই হচ্ছে যে ডাটা কালেকশন, এটাই হচ্ছে যে ডাটা কালেকশন। এখন এখান থেকে এই তথ্যগুলোকে হচ্ছে যে আমি এক্সেল শিটে নিয়ে যাব, লিস্টিং করব। হ্যাঁ, যেমন আমি এখান থেকে এই স্কুলের নেমটা নিব, আমি যা যা তথ্যগুলো নিব এখানে হচ্ছে যে আমি লিস্ট করে রাখছি। হ্যাঁ, আমি এখান থেকে নেমটা নিব, নেমটা হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আমি ওদের অ্যাড্রেসটা নিব, এখানে অ্যাড্রেস বসাবো। তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেখি, এই যে তাদের ফোন নাম্বার নিব, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েবসাইট নিব। এখন আমি যে তথ্যগুলোকে হচ্ছে যে কালেক্ট করে নিয়ে আসছি এই এক্সেল শিটে, এখানে যে ডাটাগুলোকে কালেকশন করে নিছি এক্সেলের মধ্যে, ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে আমি যখন এটা এক্সেলের মধ্যে নেই, এক্সেলে যখন আমি এটাকে লিস্ট করি, এটা হয়ে যাচ্ছে ডাটা এন্ট্রি। ডাটাটাকে নিয়ে আমি হচ্ছে যে এখানে এন্ট্রি করছি। হ্যাঁ,
সেম ভাবে আমি এই ওয়েবসাইট থেকে এই তথ্যটাকে কপি করে আমি এক্সেলে নিয়ে যাই, পেস্ট করতে, তাহলে এটা হয়ে গেল কপি পেস্ট। তাহলে ডাটা এন্ট্রির মধ্যে এই যে ডাটা এন্ট্রির মধ্যে ডাটা কালেকশন আর কপি পেস্ট সেম কাজ। ডাটাকে আপনি ওয়েবসাইট থেকে কালেকশন করবেন, ওয়েবসাইট থেকে কালেক্ট করে আপনি এক্সেলে সেটাকে এন্ট্রি করবেন, এক্সেলের মধ্যে আবার ওয়েবসাইট থেকে কপি করে এনে এক্সেলের মধ্যে পেস্ট করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই তিনটা কাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তিনটা জিনিস বলতে গেলে সেমই কাজ। হ্যাঁ, আপনি ডাটাকে হচ্ছে যে কালেক্ট করবেন, অর্থাৎ কালেকশন করবেন, এন্ট্রি করবেন বা হচ্ছে যে পেস্ট করবেন। এখন ডাটা কালেকশন আর কপি পেস্টের মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্য না আসলে এটাকে এক একজন এক এক রকম ভাবে বলে। হ্যাঁ, যেমন এখানে যে ডাটাগুলো আছে, এখন একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এখানে এই ডাটাগুলো আছে, এই লিস্টটা আছে, হ্যাঁ স্কুলের লিস্টটা আছে, তুমি হচ্ছে যেগুলো আমাকে, আমি হচ্ছে যে এই ডাটাগুলো কালেকশন করতে যাচ্ছি, হ্যাঁ আমি ডাটা কালেকশন করতে যাচ্ছি, আমাকে হচ্ছে যে এগুলো ডাটা কালেকশন করে দাও তুমি, ঠিক আছে, এটা একটা নাম গেল। সেম ভাবে এখন আরেকটা ক্লায়েন্ট এসে বলবে যে আমি কপি পেস্ট কাজ করাতে চাচ্ছি, এখানে এই স্কুলগুলোর লিস্ট আছে, এগুলো হচ্ছে তুমি কপি করে এক্সেলে হচ্ছে যে টেস্ট করে দিবে বা এক্সেলে হচ্ছে যে লিস্ট করে দিবে, সেম কাজ বাট দুইটা নামে হচ্ছে যে বিভক্ত, একটা হচ্ছে যে ডাটা কালেকশন হচ্ছে অথবা হচ্ছে যে কপি পেস্ট হচ্ছে, অথবা এটাকে আবার ডাটা এন্ট্রিও বলতে পারো, যে আমার হচ্ছে যে কিছু স্কুলের লিস্ট আছে, তুমি হচ্ছে যেটা আমাকে এক্সেলে লিস্ট করে দিবে, ডাটা এন্ট্রি করে দিবে, সেম ভাবে। এখন এই তিনটা জিনিসই হচ্ছে যে সেম কাজ, এখানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঘুরে ফিরে হচ্ছে যে একই ধরনের কাজ, তবে ডাটা কালেকশনের মধ্যে একটু তফাৎ থাকতে পারে। দেখা যায় যে অনেক সময় এখানের মধ্যে কোনো তথ্য হচ্ছে যে মিসিং থাকতে পারে। হ্যাঁ, যেমন এখানে একটু যদি দেখি, কন্ট্যাক্টে যদি যাই, এখানে কিছু ডাটা হচ্ছে যে মিসিং থাকতে পারে, যেমন হচ্ছে যে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস মিসিং থাকতে পারে, তখন বাট বায়ার চাচ্ছে যে তার মেল অ্যাড্রেসটাও লাগবে বা হচ্ছে যে ওয়েবসাইটটাও লাগবে, তো সেক্ষেত্রে হচ্ছে তখন আপনাকে এটা খুঁজে বের করতে হবে। তো ডাটা কালেকশনের মধ্যে এই জিনিসটা একটু করতে হবে, যে জিনিসটা হচ্ছে যে মিসিং থাকবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, অথবা এটা হচ্ছে যে ক্লায়েন্টের উপর নির্ভর করে যে ক্লায়েন্ট আপনার কাছে কি চাচ্ছে। সে যদি চায় যে ইমেল অ্যাড্রেস আমার লাগবেই লাগবে, তাহলে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। সে যদি বলে যে না দরকার নেই, তুমি পাইলে ভালো, না পাইলে সমস্যা নেই, কিন্তু আমার ফোন নাম্বারটা লাগবে, তখন হচ্ছে যে আপনি ফোন নাম্বারটা কালেক্ট করবেন। এখন যদি এই লিস্টের মধ্যে বায়ার আপনাকে যে লিস্টটা দিবে, হ্যাঁ বা যে ওয়েবসাইটটা দিবে, এখানের মধ্যে যদি তার ফোন নাম্বারটা না থাকে, তাহলে আপনি কি করবেন, তাহলে হচ্ছে যে আপনি তার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে হচ্ছে যে আপনি ফোন নাম্বার পাবেন, তারপর ইমেল অ্যাড্রেস পাবেন, তার ফেসবুক পেজ যদি থাকে তাহলে ফেসবুক পেজ পাবেন। হ্যাঁ, তো ওখান থেকে হচ্ছে যে আপনি ফোন নাম্বার বলেন বা ইমেল অ্যাড্রেস বলেন সব কিছু পেতে পারেন, যেটা হচ্ছে যে মিসিং থাকবে। তো এই জিনিসগুলোকে হচ্ছে যে খুঁজে বের করতে হয়। ডাটা কালেকশন আর লিড জেনারেশনের মধ্যে কিছুটা হচ্ছে যে মিল আছে, তো ডাটা কালেকশন আর লিড জেনারেশন কতটুকু হচ্ছে যে মিল আছে বা কি ধরনের হচ্ছে পার্থক্য থাকতে পারে, এটা নিয়ে হচ্ছে যে নেক্সট একটা ভিডিও থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।